আমরা ৩ ভাই বোন। আমার বড় এক ভাই এবং আমার ছোট এক ভাই। আর ছিল বাবা-মা। এই আমার পরিবারের সদস্য সংখ্যা। তবে ২ ভাইয়ের ১ বোন হওয়াতে আমার প্রতি তাদের অনেক বেশি গার্ড ছিল। তারা একদমই আমাকে কোনো কিছুতেই শান্তি দিত না। মানে আমি আমার মন খুলে কিছুই করতে পারতাম না। তারা সবসময় আমাকে খুব চাপে রাখতো। আর এত চাপে থাকার পরেও আমি আমার বড় ভাইয়ের এক বন্ধুকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুদিনের মধ্যেই এই কথাটা আমার বাড়ির লোকজন সবাই জানতে পেরে যায়। আর জানতে পারার পর তো তাদের গার্ড দেওয়ার মাত্রা আরও বেশি বেড়ে গেল। এমনকি আমি যদি একটু ওয়াশরুমে যেতাম, ওয়াশরুমের গেটের বাহিরে আমার ছোট ভাই পাহারা দিত দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ভাবলাম এভাবে আর চলতে পারে না। আমি আমার আম্মুর ফোনটাকে লুকিয়ে নিয়ে আমার ভালোবাসার মানুষটাকে একটা এসএমএস দিয়ে রাখলাম যে এভাবে আর আমি থাকতে পারছি না, কালকেই কিন্তু আমরা পালিয়ে যাব। কোথা থেকে যাব এবং কয়টা বাজে যাব সব কিছুই তাকে বলে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ক্লাস 9-এ পড়ি। আমার হচ্ছে ফাইনাল এক্সাম চলতেছে। আর সেই সুযোগেই কিন্তু এক্সামের বাহানা করে আমি বাসা থেকে বেরিয়ে পড়ি। আর বরাবরের মতন আমার বড় ভাই আমাকে স্কুলের গেটে দিয়ে আসে। তবে আমি স্কুলের ভিতরে না যেয়ে আমার ভাই চলে যাওয়ার পর আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাই। এবং সারাদিন আমার বাড়ির লোকজন আমাদেরকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরবর্তীতে জানতে পারে আমি আমার সেই ভালোবাসার মানুষটিকে বিয়ে করে ফেলেছি। এরপর আমার বাবা-মা বলে আমাকে আর তারা মেয়ে হিসাবে পরিচয় দিবে না। তাতেও আমার কোনো আফসোস ছিল না। কারণ আমি তো আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গিয়েছি। একটা কথাই আছে না, যে বয়সে আমি এই কাজটা করেছি, সেই বয়সটা তো ছিল আমার চোখে রঙিন চশমা পরা। যা দেখতাম সবই ভালো লাগতো। পৃথিবীটা যে এত কঠিন সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো আমাদের বিয়ের সংসারটা কিন্তু অনেক সুন্দর চলছিল। এর মধ্যে আমার সংসারে ছিল আমার শাশুড়ি আর আমার একটা বিবাহিত ননদ, যে কিনা বিয়ের পর থেকে আমার সংসারে ছিল, শ্বশুরবাড়িতে যেত না। আর এরা দুজন মিলেই আমার জামাইয়ের প্রতিদিন কান ভাঙাতে থাকতো, তোর বউ এই করেছে সেই করেছে। এইসব শুনতে শুনতে না আমার জামাইও এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তখন কিন্তু আমাদের একটা সন্তানও হয়ে গিয়েছে। আর ডিভোর্সের কারণ হচ্ছে আমি। আমি নাকি তাদের সাথে মানিয়ে চলতে পারি না, থাকতে পারি না। তবে মেয়েকে কিন্তু আমার কাছে দিবে না, মেয়েকে তারাই রাখবে। এই কথা শুনে তো আমার বাবা-মা সেই লেভেলের খুশি হয়েছে যে আমার সাথে সেই ছেলের ডিভোর্স হয়ে যাচ্ছে। তারা তাদের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিবে। তো কিছুই করার ছিল না, আমার একার সিদ্ধান্তে তো আর কিছু হবে না। তারপর কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেল এবং আমার যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে পর্যন্ত আমার কাছে দিল না। আমার সেই জামাই নিয়ে চলে গেল। আর এরকম করে আমি বাবার বাড়িতে অনেক দিন থাকলাম। তারপর কিন্তু আমার বাবা-মা তাদের পছন্দ মতন ছেলের সাথেই আমাকে বিয়ে দিল। সেই ছেলের কিন্তু বউ মারা গিয়েছে এবং ২ বছরের একটা ছেলে বাবু আছে। সেই বাবুটাকে লালন পালন করার জন্যই কিন্তু আমাকে সে বিয়ে করেছে। আর এতে সব কিছু জেনে বুঝেই কিন্তু আমার বাবা-মা তার সাথে আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পরে জানতে পারি শুধুই মাত্র তার সন্তানটাকে লালন পালনের জন্যই আমাকে বিয়ে করেছে। সে আমাকে বউয়ের মর্যাদা কখনোই দিবে না। সে যে তার প্রথম বউকে মনে রেখেছে তার জন্য যে আমাকে মর্যাদা দিবে না, এমনটা কিন্তু না। পুরোপুরি কারণ ছিল অন্যরকম। যদি পুরো কারণটা জানতে চান তাহলে অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে। আর নেক্সট পার্ট যদি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে নেক্সট পার্ট চাই। আর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।